হ্যাঁ, আজকের এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো ইরর নিয়ে আলোচনা করব এবং এই ইররগুলো বা এই প্রবলেমসগুলো কিন্তু বেসড অন নাউন্স। তো নাউন রিলেটেড যে সমস্ত প্রবলেম তোমাদের পরীক্ষায় আসে বা এসেছে সেই সমস্ত প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করব। তো চলো, বুঝতেই পারছো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 801 বলছে দ্য বক্সেস, বাক্সগুলো ওয়্যার হেভি, বাক্সগুলো ছিল ভারী, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, তাহলে বাক্সগুলো ছিল ভারী। সো সেই কারণে ক্যারিং, বহন করাটা, টু অফ দেম, দেম বলতে বাক্সগুলোর কথা বলছে, বলছে তাদের মানে এই রকম ভারী দুটো বাক্স বহন করাটা ওয়াজ ছিল টু মাচ, অতিরিক্ত, ওয়েটেড টু হ্যান্ডেল মানে অতিরিক্ত ওজন যেটাকে হ্যান্ডেল করতে হতো। ঠিক আছে, টুর সঙ্গে টু কম্বিনেশন বলেছি যে টু থাকলে সেন্সটা হবে নেগেটিভ, মানে এরকম দুটো বাক্স বহন করাটার মানে ছিল যে অতিরিক্ত ওজন বহন করা, মানে যেটা বহন করা যাবে না আর কি, সেটাই বলতে চাইছে এখানে। ক্লিয়ার? তো এইবার ভালো করে বুঝে দেখো, যারা প্রথম থেকে ক্লাস করো তারা সবাই জানো যে ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এখানে আমি তোমাদেরকে বলেছিলাম এর আগেও, যে টু মাচ মানে কি অতিরিক্ত। এটা আমরা কখন ইউজ করব? টু মাচ থাকলে আমরা টু মাচের পরে নাউন ইউজ করব। মানি, MONEY, টু মাচ মানি। ঠিক আছে, আই হ্যাভ টু মাচ মানি, আমি বললাম আমার কাছে অনেক পয়সা আছে। তাহলে মানি, দেখো মানি ওয়ার্ডটা কি? মানি ওয়ার্ডটা হচ্ছে নাউন, তাহলে টু মাচের পরে আমাদের নাউন ইউজ করতে হবে। আর যদি এটাকে উল্টে দিই, যদি বলি মাচ টু, MUCH, মাচ টু, TOO, মাচ টুর পরে আমরা কি ইউজ করব? মাচ টুর পরে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করব। আমি বললাম মাচ টু ওল্ড, মাচ টু কোল্ড, হি ইজ মাচ টু ব্রেভ, BRAVE। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, মাথায় থাকবে। তাহলে টু মাচের পরে নাউন আর মাচ টুর পরে অ্যাডজেক্টিভ। আমি এখানে শুধু মানি বলেছি, তোমরা যা কিছু ইউজ করতে পারো। ঠিক আছে, টু মাচ মানি, টু মাচ বুকস। ঠিক আছে, না মাছ যেহেতু মাছ আছে, মাছ কিন্তু তোমার আনকাউন্টেবল, বুকস বলতে পারবো না, মাছ আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসবে। টু মাচ ওয়ার্ক, টু মাচ ফিশ, ঠিক আছে, টু মাচ ওয়াটার, টু মাচ মিল্ক। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে হ্যাঁ, তাহলে এবার এখানে দেখো টু মাচ, তাহলে আমরা কি ইউজ করবো এখানে? ওয়েটেড। এই ওয়েটেড দেখো, ওয়েট WEIGHT, এটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে আমরা টু মাচ ওয়েটেডটাকে ওয়েট বলবো, আর ওয়েটেড যেটা আছে এটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ফর্মও বলতে পারি, আবার ভার্ব ফর্মও বলতে পারি, ওজনের ভার্ব ফর্ম। ঠিক আছে, ওজন করা, ওজন করেছিল, ঠিক আছে, ভার্ব ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্মও বলতে পারি, আবার ওয়েটের অ্যাডজেক্টিভ ফর্ম ওয়েটিও বলতে পারি। তাহলে আমাদের এখানে মেন প্রবলেম হচ্ছে কি, টু মাচ এরপরে নাউন বসবে, হবে কি? ওয়েট হবে। The boxes were heavy, so carrying two of them was too much weight to handle. Clear? তাহলে আমাদের কিন্তু এখানে ওয়েট হবে, কি উঠে গিয়ে? এই ওয়েটেড উঠে গিয়ে আমাদের কিন্তু ওয়েট হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন নেক্সট 101 হয়ে গেল, 102 কি বলছে দেখে নাও। 802, হ্যাঁ 802 বলছে সেভারাল ওয়ার্ক অব আর্ট, মানে এখানে বলতে চেয়েছে দেখো একটা হচ্ছে ওয়ার্ক, WORK, ওয়ার্ক মানে কাজ। ওয়ার্ক মানে যখন আমরা কাজ ইউজ করব তখন কিন্তু আনকাউন্টেবল, TABLE, আনকাউন্টেবল। আমি বললাম আই হ্যাভ লট অফ ওয়ার্ক, আই হ্যাভ লটস অফ ওয়ার্ক, তখন যখন আমরা কাজ হিসাবে ইউজ করব তখন কিন্তু আনকাউন্টেবল ওয়ার্কের সঙ্গে কোনো এস যুক্ত হবে না। বোঝা গেল? আবার ওয়ার্ক মানে কি? আবার সেই এক সেম ওয়ার্ক মানে আমাদের রচনা বলতে পারি, রচনা, সাহিত্য রচনা হয় না, এটাকে আমরা ইংলিশে কি বলি? কম্পোজিশন, TION। ঠিক আছে, সাহিত্য রচনা যেগুলো, ঠিক আছে, নভেল থাকে, বিভিন্ন লিটারেরি যে ওয়ার্কগুলো, ড্রামা থাকে, প্লে থাকে, ঠিক আছে, তো সেরকম তো এপিক থাকে। তো এই যে লিটারেরি ওয়ার্কগুলো, এগুলো যদি হয়, আমরা যদি এগুলো বোঝাই, রচনা, সাহিত্য রচনা বোঝাই, তাহলে কিন্তু সেটাকে আমরা প্লুরাল হিসেবে ইউজ করতে পারবো। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু কাজ বলেনি, বলছে সেভারেল ওয়ার্ক অফ আর্ট, মানে আর্ট মানে আমরা জানো শিল্পকলা, শিল্পকলার বিভিন্ন ওয়ার্ক মানে রচনা। ঠিক আছে, তার মানে এখানে একটা এস যুক্ত হবে, এখানে সাহিত্য রচনার কথা বলেছে। সেভারাল ওয়ার্কস অফ আর্ট ওয়্যার স্টোলেন, বলছে আর্টের অনেকগুলো রচনা, ওয়্যার
স্টোলেন, স্টিল চুরি করা, প্যাসিভ ওয়্যার স্টোলেন চুরি হয়ে গেছিল ফ্রম দ্য টাউন মিউজিয়াম, টাউন মিউজিয়াম থেকে ইয়েস্টারডে গতকাল। বোঝা গেছে? তাহলে এখানে কিন্তু আমাদের এই যে সাহিত্য রচনার ওয়ার্কটাকে আমাদের নিতে হবে এবং তার প্লুরাল এস যুক্ত করতে হবে। নর্মাল ওয়ার্ক বললে এস যুক্ত হবে না। 802-এর কিন্তু আমাদের কোন পার্টে ভুল আছে, এই ওয়ার্কটা কিন্তু ওয়ার্কস হবে। ক্লিয়ার? যাবো নেক্সট। 803 কী বলছে আমরা দেখে নেব। 803, হ্যাঁ 803 কী বলছে, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত কী হয়েছিল, হ্যাঁ আই লস্ট আমি হারিয়ে ফেলেছিলাম, ইন্টারেস্টেড মানে বলতে চাই যে আমি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম দুর্ভাগ্যবশত, হাফ ওয়ে মানে মাঝপথে, থ্রু দ্য ফিল্ম মানে বইটা দেখতে দেখতে হঠাৎ করে মাঝপথে আমি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ইন্টারেস্ট, REST, ইন্টারেস্ট মানে কি আগ্রহ। ঠিক আছে, আগ্রহ। ঠিক আছে, এটাকে আমরা নাউন বা ভার্ব দুটো হিসাবে ইউজ করতে পারি। ঠিক আছে, আগ্রহ, নাউন প্লাস ভার্ব। এই ইন্টারেস্ট শব্দটাকে আমরা নাউন প্লাস ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তাহলে আমাদের আগ্রহ বলেছে, তাহলে আমরা এই ফর্মটা নেব। আর একটা হচ্ছে এই ইন্টারেস্টকে যদি আমরা ইন্টারেস্টেড বলি, ইন্টারেস্টেড, তাহলে আমাদের এটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ, মানে হবে আগ্রহী। আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ইন দিস ম্যাটার। ঠিক আছে, তাহলে হবে আমাদের কি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ লাগবে না, আমাদের নাউন লাগবে। আনফর্চুনেটলি আই হ্যাভ লস্ট ইন্টারেস্ট, তাহলে এখানে আমাদের এই ইন্টারেস্ট ওয়ার্ডটাকে চেঞ্জ করে, ইন্টারেস্টেড ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমাদের কি করতে হবে, ইন্টারেস্ট। ওকে, বোঝা গেল? আগ্রহ। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন 804। হ্যাঁ 804 কি বলছে দেখো, 804 বলছে ইন দ্য কেস অফ দ্য গিনিপিগ, বলছে গিনিপিগদের কেসগুলোতে বা গিনিপিগদের ক্ষেত্রে দ্য নাম্বার অফ অফস্প্রিংস মানে সন্তান যেগুলো হয়, বাচ্চা যেগুলো হয়, সেই বাচ্চাদের সংখ্যা, গিনিপিগের ক্ষেত্রে বাচ্চাদের সংখ্যা ভ্যারিজ করে, পরিবর্তিত হয় ফ্রম 2 to 5, 2 থেকে 5টা বাচ্চা পরিবর্তিত হয়, কখনো 2 হয় কখনো 5টা হয়। ক্লিয়ার? এইবার বিষয়টা যেটা তোমাদেরকে বুঝতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো এটার দরকার নেই, তবুও অবশ্যই দরকার আছে তোমাদের মনে করিয়ে দেওয়ার। দ্য নাম্বার, NUMBER, দ্য নাম্বার অফ বললে আমি বলেছি এই ফ্রেজটা হবে তোমাদের সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার। আর যদি এ নাম্বার অফ থাকে, NUMBER, এ নাম্বার অফ থাকলে কিন্তু সেই ফ্রেজটা তোমাদের প্লুরাল হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে দা নাম্বার আছে, এখানে আমাদের কি আছে, দা নাম্বার। তাহলে আমাদের বুঝতে পারছো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, অফ প্রিপোজিশনের আগে কি আছে, দা নাম্বার। তাহলে এটা সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাকেও সিঙ্গুলার হতে হবে। দেখো ভার্ব কিন্তু এখানে ভ্যারিস আছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের নিয়ম ঠিক আছে। এইবার প্রবলেম কোথায় আছে দেখো, হ্যাঁ প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে অফস্প্রিং, এটা হচ্ছে একটা নাউন। কিছু আমাদের নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরালে সেম ফর্ম কিন্তু আমরা ইউজ করে থাকি। যেমন অফস্প্রিংকে আমরা এস দেব না, এর সিঙ্গুলার প্লুরাল কিন্তু সেম হবে। ক্লিয়ার? এসটা আমরা দেবো না, শুধু অফস্প্রিং বলবো। সন্তান, সন্ততি, বাচ্চা সব অফস্প্রিং বলবো। ক্লিয়ার? এরকম আর কোন ক্ষেত্রে আমরা সিঙ্গুলার প্লুরাল সেম ইউজ করতে পারবো, এরকম আর কোন ওয়ার্ড আছে, যেমন আমরা শিপ বলতে পারি, SHEEP, শিপ। আর কি বলতে পারি, ডিয়ার, DEER, ডিয়ার। ক্লিয়ার? আর কি বলতে পারি আমরা, ফিশ বলতে পারি। ফিশকে সিঙ্গুলার প্লুরাল কিন্তু আমরা সেম ইউজ করব। যেমন সিরিজ, SERIES, তোমরা বিভিন্ন সিরিজ দেখো, নেটফ্লিক্সে বিভিন্ন মুভির সিরিজ দেখতে পাও তোমরা। ঠিক আছে, তো সিরিজ। স্পেসিস, প্রজাতি, SPECIES, এর সিঙ্গুলার প্লুরাল ফর্ম কিন্তু সেম। যেমন রাইস বলতে পারো, যেটা কমন ওয়ার্ড, সিঙ্গুলার প্লুরাল ফর্ম কিন্তু সেম হয়ে যাবে। যেমন তোমরা বলতে পারো ডাটা, DATA, ডাটা বলতে পারো, বা আমরা বলতে পারো অ্যাপারেটাস, APPA, যন্ত্রপাতি, অ্যাপারেটাস, APPARATUS, অ্যাপারেটাস, TAS নয়, TUS কিন্তু লাস্টে যেটা হবে সেটা হচ্ছে TUS, অ্যাপারেটাস, যন্ত্রপাতি। তো এই সমস্ত ওয়ার্ডগুলোকে তুমি সিঙ্গুলার প্লুরালে কিন্তু সেম ফর্ম ইউজ করতে তোমাকে হবে। তাহলে অফস্প্রিংয়ের সাথে এস যুক্ত হবে না, কারণ সিঙ্গুলার প্লুরাল ফর্ম সেম, অফস্প্রিং। ওকে, তাহলে 804 হয়ে গেল আমাদের। যেমন নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 805। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন বলছে 805 কী বলছে আমরা দেখে নেব। 805 বলছে আমি চেষ্টা করেছিলাম টেকিং ট্যাবলেট খাওয়ার আমি চেষ্টা করেছিলাম ফর দ্য
হেডেক মাথা যন্ত্রণার জন্য, বাট কিন্তু দে ডিড নট হ্যাভ এনি এফেক্ট, মানে আমি মাথা যন্ত্রণার জন্য চেষ্টা করেছিলাম ওষুধগুলো খাওয়ার, ট্যাবলেটগুলো খাওয়ার, কিন্তু বাট দে ডিড নট হ্যাভ, সেই ওষুধগুলোর দে বলতে এখানে ট্যাবলেটসগুলোকেই বলেছে, তাহলে ট্যাবলেটসগুলোই ডিড নট হ্যাভ ছিল না, কোনো প্রভাব ছিল না, ঠিক আছে, কোনো ইফেক্ট হয়নি। এইবার দেখো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে অ্যাফেক্ট, AFFECT, অ্যাফেক্ট, এটা হচ্ছে ভার্ব, মাথায় রাখবে, অ্যাফেক্টটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, প্রভাবিত করা, এই অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, এটাকে আমরা যখন ভার্ব হিসেবে ইউজ করব তখন হবে কি প্রভাবিত করা, টু প্রডিউস ইনফ্লুয়েন্স, বাংলায় লিখি প্রভাবিত করা, প্রভাবিত করা, বোঝা গেল। আর যখন শুধু প্রভাব হিসেবে আমরা ইউজ করব তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো ইফেক্ট, EFFECT। ভার্ব হিসেবে ইউজ করতে গেলে আমরা বলবো অ্যাফেক্ট, আর নাউন হিসেবে ইউজ করতে গেলে আমরা বলবো ইফেক্ট, মানে প্রভাব, শুধু ইনফ্লুয়েন্স, প্রভাব, বোঝা গেল। তাহলে আমাদের এখানে কি লাগবে, দে ডিড নট হ্যাভ এনি অ্যাফেক্ট নয়, আমরা অ্যাফেক্টটাকে বদলে, অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, এটাকে আমরা কি করব, এটাকে আমরা করব ইফেক্ট, EFFECT। ক্লিয়ার? 805 হয়ে গেল, 806 চলো। হ্যাঁ, 806 কি বলছে আমরা দেখে নেবো। 806 বলছে কি উই হ্যাড টেকেন, আমরা নিয়েছিলাম, গ্রেট পেইন, অনেক যন্ত্রণা বলছে না, অনেক সমস্যা বলছে, আমরা দেখে নেব, টু চেক, যাচাই করতে, দ্য স্ট্রাকচারাল মানে কি গঠনগত, সাউন্ডনেস মানে সুস্বাস্থ্য, অফ দ্য কোচ ওয়ার্ক, কোচ মানে কি ট্রেনের যে কোচ হয় কামরা, তো ট্রেনের কামরা কাজ চলছিল, সেই কামরার যে সুস্বাস্থ্য বা সঠিক অবস্থা এই কাজগুলো চলছে, সেই গঠনগত কাজগুলোর যে সুস্বাস্থ্য সেটা চেক করার জন্য আমাদের কিন্তু অনেক কষ্ট তুলতে হয়েছিল, অনেক কষ্ট নিতে হয়েছিল, অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তাহলে দেখো এখানে তোমাদেরকে বুঝতে হবে যে শুধু পেইন যখন বলবে, পেইন, PAIN, শুধু পেইন যখন বলবে তখন হবে কি যন্ত্রণা, যদি আমরা বলি তাহলে এটাকে আমরা ইলনেসের ক্ষেত্রে ইউজ করবো, ইলনেস যখন অসুস্থতা বলবে, ঠিক আছে। আবার যখন পেইন, কিছু কিছু নাউন এরকম আছে তার সিঙ্গুলার এবং প্লুরাল আমাদের কিন্তু দুটো অন্যরকম মিনিং হয়ে যাবে। পেইন বললে যন্ত্রণা অসুস্থতার ক্ষেত্রে, কিন্তু পেইনের সঙ্গে যদি আমরা একটা এস দিয়ে দিই, পেইনের সঙ্গে একটা এস দিয়ে দিই, পেইনস, তাহলে আমাদের হয়ে যাবে কি ট্রাবল, আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, এটা হচ্ছে ট্রাবল, TROUBLE, এটা কিন্তু কাজের ক্ষেত্রে হয়, ঠিক আছে, আমাকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, ঠিক আছে, টু সলভ দ্য প্রবলেম, আই টুক আ লট অফ পেইনস, টু সলভ দ্য প্রবলেম। এখানে কিন্তু পেইনস মানে কিন্তু ইলনেস নয়, যন্ত্রণা নয়, এখানে সমস্যা, ট্রাবল, ক্লিয়ার। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে কোনো অসুস্থতার কথা বলছে না, যে কোনো স্ট্রাকচারাল যে গঠনগত সুস্বাস্থ্য ট্রেনের কোচগুলোর, সেটা যাচাই করার জন্য আমাকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তাহলে এখানে তোমাদের কি হবে, এই পেইনটাকে বদলে দিয়ে আমাদেরকে করতে হবে কি পেইনস, PAINS, বোঝা গেল। 806 হয়ে গেল। এবার 807 কি বলছে দেখো, 807 বলছে ইউ হ্যাভ গট, তুমি পেয়েছো, এ হোল উইক, একটা পুরো সপ্তাহ, টু ইয়োরসেলফ মানে তোমার নিজের কাছে, অ্যান্ড ইউ ক্যান, তুমি পারো, রিড পড়তে, টু ইয়োর হার্টস কন্টেন্ট মানে তোমার হৃদয় ভরে, হার্ট হৃদয়, কন্টেন্ট মানে ভরে, মানে হৃদয়কে সন্তুষ্ট করে তুমি পড়তে পারো, তোমার কাছে সম্পূর্ণ একটা সপ্তাহ আছে। এইবার দেখো এখানে আমাদেরকে দেখতে হবে যে একটু আগের কোয়েশ্চেনটা যেটা আমরা বললাম, পেইন এবং পেইনসের মধ্যে ডিফারেন্স, মানে কিছু কিছু নাউন আছে তার সাথে যখন আমরা এস দিই, মানে প্লুরাল ফর্মে আমরা লিখি, তখন কিন্তু মানে পুরো আলাদা হয়ে যাবে। সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মের দুটোর মানে পুরোপুরি আলাদা। ঠিক সেরকমই একটা ওয়ার্ড হচ্ছে কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট, ক্লিয়ার। এটার মানে আমরা স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড দুটোই বলতে পারি, ক্লিয়ার। তো স্যাটিসফ্যাকশন নাউন এবং অ্যাডজেক্টিভ দুভাবে আমরা ইউজ করতে পারি, স্যাটিসফ্যাকশন বা আমরা বলতে পারি স্যাটিসফাইড, SATISFIED, স্যাটিসফাইড, ক্লিয়ার। এইবার এর সাথে যখন আমরা এস দেব, কন্টেন্টস করব, CONTENTS, কন্টেন্টস, তখন আমাদের মিনিং কি হয়ে যাবে, সন্তোষ বা সন্তুষ্টি হবে না, তখন আমাদের মিনিং হয়ে যাবে অবজেক্ট, বিভিন্ন জিনিসপত্র, অবজেক্ট, বা আমরা বলতে পারি অবজেক্টস বা অবজেক্ট বা আর্টিকেলস বলতে পারি, বা থিংস বলতে পারি, ক্লিয়ার। আর্টিকেলস বলতে পারি, ARTICLE, আর্টিকেল বা আর্টিকেলস, বা থিংস, THINGS, ক্লিয়ার।
তো এই হচ্ছে বিষয়। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে আমাদেরকে যেটা বলেছে যে জিনিস কিন্তু বলেনি। দেখো আমাদের সেকেন্ড যেটা আমরা দেখলাম যে কন্টেন্টস, এর সঙ্গে এস দিলে অবজেক্টস হবে, আর্টিকেলস হবে বা থিংস হবে। তাহলে এখানে কি জিনিসপত্র বলেছে, এখানে সন্তুষ্টি বলেছে, তাহলে আমাদের শুধু কন্টেন্ট বলতে হবে ফার্স্ট এড। ক্লিয়ার? তাহলে এখানে এসটা আমাদের বাদ যাবে। ইউ হ্যাভ গট আ হোল উইক টু ইয়োর সেলফ অ্যান্ড ইউ ক্যান রিড টু ইয়োর হার্টস কন্টেন্ট। হার্টস কন্টেন্ট। ক্লিয়ার? 807 হয়ে গেল। এবার যাবো 808 কি বলছে দেখে নাও। 808, হ্যাঁ 808 বলছে উই প্যাডেড। এই প্যাড মানে কি কভার লাগানো, আমরা বলতে পারি টু কভার সামথিং। ঠিক আছে? প্যাড মানে টু কভার সামথিং ইন অর্ডার টু মেক ইট সফট বলতে পারো। প্যাড, PAD, প্যাড মানে টু কভার সামথিং, টু কভার, COVER, টু কভার সামথিং, SOMETHING। পুরোটা লিখছি না, টু কভার সামথিং কোনো কিছু দিয়ে কোনো একটা জিনিস ঢাকা, ইন অর্ডার টু মেক ইট সফট, এটাকে যাতে সফট করা যায় সেরকম, সেই জন্যে। তাই বলছে উই প্যাডেড, আমরা কভার দিয়েছিলাম দ্য সিটটাকে, বসার জায়গাটাকে, অফ দ্য চেয়ারের যেখানে আমরা বসি সেই জায়গাটা একটা কভার লাগিয়েছিলাম। অনেকে আছে না দেখবো স্পঞ্জে বা বিভিন্ন ধরনের যাতে নরম থাকে সেরকম একটা কভার লাগায়। উইথ কি দিয়ে লাগিয়েছিলাম? উইথ ক্যামেল হেয়ার্স, মানে ক্যামেল উটের যে চুল, ঠিক আছে, সেই কেস দিয়ে আমরা কভার লাগিয়েছিলাম টু মেক ইট সফট, এটাকে সফট করার জন্য, নরম করার জন্য। ক্লিয়ার? এইবার এখানে তোমাদেরকে জানতে হবে যে হেয়ার, HAIR, হেয়ার মানে চুল। তো এটাকে আমরা যখন অ্যাজ এ হোল ধরবো, অ্যাজ এ হোল, পুরোটাকে একসঙ্গে ধরবো, কয়েকটা চুল বলবো না। আমি বললাম যে ইয়োর হেয়ার ইজ ব্ল্যাক, যেমন ধরো আমি বললাম যে ইয়োর YOUR, ইয়োর হেয়ার HAIR, ইয়োর হেয়ার ইজ দেবো, কিন্তু ইয়োর হেয়ার ইজ ব্ল্যাক, ভাই তোর চুল কালো, মানে পুরো মাথার চুল কালো। ঠিক আছে? সেখানে কিন্তু আমরা হেয়ার্স বলিনি, শুধু হেয়ার বলবো। তাহলে অ্যাজ এ হোল ধরলে কোনো এস আমরা দেবো না, শুধু হেয়ার বলবো, পুরো চুলকে একসঙ্গে ধরলে। আর যদি বলি ভাই দেয়ার আর, সেখানে আছে মেনি হেয়ার্স বা আ ফিউ হেয়ার্স অন ইয়োর শোল্ডার, যে কয়েকটা চুল উঠে তোর ঘাড়ের ওপরে পড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু পুরো সব চুল ধরছি না আমি, কিন্তু কয়েকটা চুল বলছি। সেক্ষেত্রে বলবো দেয়ার আর ফিউ বা এ ফিউ হেয়ার্স অন ইয়োর শোল্ডার। ক্লিয়ার? তাহলে এখানে অ্যাজ এ হোল ধরলে আমাদের কিন্তু সিঙ্গুলার ধরতে হবে, ওই প্লুরাল ধরতে হবে একদম। যদি পুরো ধরি তাহলে সিঙ্গুলার ধরতে হবে। ওকে? তাহলে এখানেও দেখো, এখানে কিন্তু ঘোড়ার চুলকে, ঘোড়া বলেনি, ক্যামেল, উটের চুলকে পুরো অ্যাজ এ হোল ধরেছে। তাহলে আমাদের এখানে হেয়ার্সটা কিন্তু বসবে না, আমাদের হেয়ার্সটা কি হয়ে যাবে? হেয়ার, HAIR হয়ে যাবে, হেয়ার। ঠিক আছে? তাহলে উই প্যাডেড দ্য সিট অফ দ্য চেয়ার উইথ ক্যামেল হেয়ার টু মেক ইট সফট। 808 হয়ে গেল। 809 কি বলছে দেখে নাও। তাহলে কিন্তু চুলকে অ্যাজ এ হোল ধরলে সিঙ্গুলার, আর যদি আমরা কয়েকটা চুল বলি সেক্ষেত্রে প্লুরাল। 809 কি বলছে দেখো, সেভারাল ডজনস কাউন্সিলার্স, মানে বলতে চেয়েছে অনেক, সেভারাল ডজনস, ডজন মানে হচ্ছে 12, তাহলে এরকম অনেক 12 মিলে যত সংখ্যক হবে তত সংখ্যক কাউন্সিলার্সরা কিন্তু ওয়াকড আউট অফ দ্য মিটিং থেকে চলে গেছিল ইন প্রোটেস্ট, প্রতিবাদে। ক্লিয়ার? তাহলে এইবার দেখো বিষয়টা হচ্ছে, বলেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে তার সিঙ্গুলার এবং প্লুরাল সেম, সিঙ্গুলার এবং প্লুরাল তাদের সেম হবে। ঠিক সেই রকমই একটা ওয়ার্ড হচ্ছে কি ডোজেন, DOZEN, এর সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সেম, ডোজেনই হবে। ক্লিয়ার? বোঝা গেল? এর সঙ্গে এস দেওয়ার কোনো দরকার নেই। তাহলে ডোজেনের সঙ্গে এসটা আমরা বাদ দেব। সেভারাল ডোজেন কাউন্সিলার্স ওয়াকড আউট অফ দ্য মিটিং ইন প্রোটেস্ট। বোঝা গেল? তাহলে ডোজেনের কিন্তু সিঙ্গুলার প্লুরাল কিন্তু সেম হবে, সেম, সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু সেম। ওকে? 809 হয়ে গেল। 810 চলে যাব। 810 কি বলছে আমরা দেখে নেব। 810 বলছে অ্যাটর্নিস জেনারেল, অ্যাটর্নিস জেনারেল, আচ্ছা গেল, অ্যাটর্নিস জেনারেল ফ্রম 16 স্টেটস, 16টা রাজ্য থেকে যে সমস্ত অ্যাটর্নি জেনারেলগুলো ছিলেন তারা কি করেছিলেন? কন্ডেমড, সমালোচনা করেছিলেন, নিন্দা করেছিলেন দ্য ব্যান কি, অবরোধকে, ঠিক আছে, বন্ধকে, ইয়েস্টারডে, গতকাল যে বন্ধ হয়েছিল সেই বন্ধকে সমালোচনা করেছিল, নিন্দা করেছিল 16টা রাজ্যের কিন্তু অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? এইবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন আমরা কম্পাউন্ড নাউন কোনগুলো? ধরো আমরা বললাম বুক, BOOK, বুক আর ফেয়ার, FAIR, বুক আর ফেয়ার, এই দুটো শব্দ, দুটো, তিনটে, চারটে, কয়েকটা শব্দ নিয়ে যখন একটা নাউন তৈরি হবে সেটাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। এবং এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে প্লুরাল করতে গেলে আমাদের মেন যে ওয়ার্ডটা, মেন ওয়ার্ড, সেই ওয়ার্ডের সঙ্গে এস যুক্ত করতে
হবে। যেমন বুক ফেয়ার বলতে পারি আমরা, স্টেপ ল্যাডার বলতে পারি, মই যেটাকে আমরা বলি স্টেপ ল্যাডার, LADDER, স্টেপ ল্যাডার, ক্লিয়ার। যেমন আমরা বলতে পারি মাদার ইন ল, MOTHER, মাদার ইন ল, LAW, মাদার ইন ল, সিস্টার ইন ল, শালি, ঠিক আছে, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, শালি, ব্রাদার ইন ল মানে শালা। তো এই রকম যে কম্পাউন্ড নাউনগুলো আমাদের আছে তাদের প্লুরাল করতে গেলে মেন ওয়ার্ড, প্রথমটাকে আমরা বলি বুক ফেয়ার। দেখো বুক এবং ফেয়ার, বই মেলা, বই মেলাতে ইম্পর্টেন্ট কোন শব্দটা? বই নয় কিন্তু মেলা, মেলা ইম্পর্টেন্ট, বই দিয়ে তৈরি হয়েছে কি মেলা। তাহলে প্লুরাল করতে গেলে আমাদের বুক ফেয়ারের সঙ্গে বুক ফেয়ার্স বলবো, বুকস ফেয়ার বলবো না, ক্লিয়ার। স্টেপ ল্যাডার, ভালো করে বোঝো, স্টেপ মানে পদক্ষেপ, ল্যাডার মানে মই, তাহলে একটা মই যেখানে আমাদের ওপরের দিকে উঠতে হবে, স্টেপ থাকবে অনেকগুলো, ঠিক আছে, মানে ধাপ দেয়া থাকবে যেটা দিয়ে আমরা উপরে উঠতে পারবো। তাহলে স্টেপ ইম্পর্টেন্ট নয়, মেন ওয়ার্ড হচ্ছে ল্যাডার, মই, ল্যাডার্স, তাহলে ল্যাডারের সঙ্গে এস যুক্ত হবে। মাদার ইন লতে মাদার ওয়ার্ড ইম্পর্টেন্ট, মাদারের সঙ্গে এস যুক্ত করতে হবে প্লুরাল করতে গেলে। সিস্টার ইন লতেও সিস্টার ইম্পর্টেন্ট, সিস্টারের সঙ্গে এস দিয়ে প্লুরাল করতে হবে। ঠিক সেই রকম অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখো, শুধু জেনারেল বললে কী হবে, সৈন্যবাহিনীর যে প্রধান তাকে আমরা বলবো জেনারেল, কিন্তু যখন অ্যাটর্নি জেনারেল বলবে, অ্যাটর্নি মানে কি আইনজীবী, কোনো একটা রাজ্যের যে আমাদের প্রিন্সিপাল যিনি আইনজীবী থাকেন তাকে বলা হয় হচ্ছে অ্যাটর্নি জেনারেল, ক্লিয়ার। তো এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অ্যাটর্নি, অ্যাটর্নির সঙ্গে আমাদের এস যুক্ত করতে হবে। এখানে কিন্তু তোমাদের সঠিক দেওয়াই আছে, অ্যাটর্নির সঙ্গে এস দেওয়া আছে, কিন্তু বিষয়টা তোমাদের জানতে হবে, কোনো ক্ষেত্রে দেখবে জেনারেলের সঙ্গে এস দিয়ে দেবে, ক্লিয়ার। তাহলে এখানে কোনো ভুল নেই, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে অ্যাটর্নি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই কম্পাউন্ড নাউনে অ্যাটর্নির সঙ্গে এস যুক্ত হবে, জেনারেলের সঙ্গে এস যুক্ত হবে না, ওকে। তাহলে এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে কিন্তু এটা নো ইরর আমরা পেলাম, কোনো ভুল নেই। নেক্সট 811 কী বলছে দেখে নাও, 811, হ্যাঁ 811 কী বলছে দেখো, 811 বলছে এ 40 years old ম্যান, মানে একজন 40 বছর বয়স্ক একজন পুরুষ মানুষ, ওয়াজ সিটিং, বসেছিলেন, ইন দ্য কর্নার, কোনাতে। যারা রেগুলার ক্লাসগুলো দেখো তারা জানবে যে আমি বলেছিলাম কি, যে নাউনের কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয়, কিন্তু অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল হয় না। দেখো আমি যদি বলি, দুটো বাক্য আমি লিখি, আই হ্যাভ স্পেন্ট, SPENT, আই হ্যাভ স্পেন্ট, আমি কাটিয়েছি 30 years, YEARS, এক্ষেত্রে কিন্তু 30 বছর প্লুরাল, সেই ক্ষেত্রে কিন্তু ইয়ারের সঙ্গে আমি কি যোগ করেছি, এস যুক্ত করেছি। কিন্তু আর একটা বাক্যে সেম আর একটা অন্যরকম বাক্য যদি আমি বলি যে আই অ্যাম, আমি হই 30, হ্যাঁ এখানে আমি এটাকে কথায় লিখবো, আই অ্যাম 30 year old, THIRTY, আই অ্যাম 30 year, YEAR, 30 year old, OLD, ওল্ড। এবার দেখো এই পুরো ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আমি 30 বছর বয়সের, ঠিক আছে। এই 30 year old, এটা কাকে ডিফাইন করছে? আই যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনকে ডিফাইন করছে। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে ডিফাইন করে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভের কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয় না। তাহলে এখানে কিন্তু 30 ইয়ারের সঙ্গে এস যুক্ত হবে না, সেটা কিন্তু ভুল। বোঝা গেছে? তাহলে ঠিক সেই রকমভাবে আমরা প্রশ্নে ফিরে আসবো। এ 40 year old ম্যান, তাহলে এখানে মানুষকে ডিফাইন করেছে, মানুষটার বয়স কত? 40 year old, ঠিক আছে, 40 বছর বয়সের একটা মানুষ। তাহলে এখানে ইয়ারের সঙ্গে এসটা হবে না, কারণ এখানে নাউন নয়, এখানে অ্যাডজেক্টিভ। মানুষটার বয়স কত? 40 বছর বয়স্ক একটা মানুষ, ক্লিয়ার? অ্যাডজেক্টিভ, সেই কারণে এসটা হবে না। 811 হয়ে গেল। বলবো নেক্সট 812 কী বলছে দেখে নাও। 812, হ্যাঁ 812 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 812 বলছে দিস প্লে, এই নাটকটি ইজ ডিভাইডেড, বিভক্ত ইন্টু 3 অ্যাক্টস। অ্যাক্টস মানে কি? অঙ্ক, 3টে অঙ্কে বিভক্ত, এবং প্রত্যেকটা অ্যাক্টের অনেকগুলো সিন থাকে। তোমরা যারা নাটক পড়েছো, ড্রামা পড়েছো, ট্র্যাজেডি, কমেডি যারা পড়েছো, তারা জানো যে একটা নাটকের অনেকগুলো অ্যাক্ট থাকে, অঙ্ক থাকে, এবং তার অনেকগুলো সিন থাকে, দৃশ্য থাকে, ক্লিয়ার? তো দিস প্লে ইজ ডিভাইডেড, এই নাটকটা বিভক্ত ইন্টু 3 অ্যাক্টস, 3টে অঙ্কে, অ্যান্ড ইচ অ্যাক্টস, প্রত্যেকটা অঙ্কের হ্যাজ আছে, প্রত্যেকটা অঙ্কের হ্যাজ আছে 3 সিনস, 3টে দৃশ্য। দেখো প্রথমে 3 অ্যাক্টস বলেছে, ঠিক আছে, 3 প্লুরাল, একটাও প্লুরাল, কিন্তু পরে বলছে কি ইচ মানে তো একজন, ইচ মানে হচ্ছে একটি, মানে প্রত্যেকটি, একটি বলেছে। একটি বললে এখানে অ্যাক্টের সঙ্গে এস যুক্ত হবে না, শুধু অ্যাক্ট হবে, ACT, অ্যাক্ট, ইচ অ্যাক্ট,
ঠিক আছে, দেখো এখানে আবার ভার্বটাও দেখো সিঙ্গুলার রয়েছে, হ্যাজ রয়েছে, তাহলে অ্যাক্টস কেন দেবো? ইচ অ্যাক্ট, ইচ এবং এভরি থাকা মানেই ইচ, EACH, ইচ এবং এভরি, EVERY, ইচ এবং এভরি থাকা মানেই সেটা হচ্ছে সিঙ্গুলার, এবং এদের সাথে যে নাউনটা যুক্ত হবে সেটাও সিঙ্গুলার ফর্মেই থাকবে, তাহলে অ্যাক্টসটা অ্যাক্ট হবে। 812 হয়ে গেল। বা যে 813 কি বলছে দেখে নাও, 813 বলছে অ্যাজ এ কনসিকুয়েন্টলি মানে বলতে চেয়েছে, আচ্ছা পুরো বাক্যটা পড়ে নিই আগে। কনসিকুয়েন্টলি মানে পরিণতির কথা বলছে, যে পরিণতি হিসাবে, অ্যাজ মানে হিসাবে, এ মানে একটি, কনসিকুয়েন্টলি যেটা বলতে চেয়েছে পরিণতি হিসাবে, সাম মানে কিছু মানুষ, হ্যাভ সাফার্ড ভুগেছেন, ইরিভার্সেবল, রিভার্স মানে কি বদলানো, আর ইরিভার্সেবল মানে যেটাকে বদলানো যাবে না, অপরিবর্তনীয় একটা ড্যামেজ, ক্ষতি, টু দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্যের। ক্লিয়ার? তাহলে কোনো একটা খারাপ কাজ, কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটেছে এবং তার ফলস্বরূপ, সেটাই বলতে চেয়েছে যে অ্যাজ এ কনসিকুয়েন্স, পরিণতি হিসাবে কিছু মানুষ ভুগেছেন অপরিবর্তনীয় একটা ক্ষতি তাদের স্বাস্থ্যের। এইবার ভালো করে বোঝো, দুটো বাক্যের মধ্যে ডিফারেন্স আছে। এই কনসিকুয়েন্টলি LY এটা কিন্তু নাউন নয়, কিন্তু এখানে আমাদের লাগবে নাউন, যে পরিণতি হিসাবে। ঠিক আছে, কনসিকুয়েন্টলি আমরা দুটো বাক্য দিয়ে দেখব। ঠিক আছে, দেখো কনসিকুয়েন্টলি আমরা কোন বাক্যে ইউজ করব? ধরো আমি বললাম যে মাই কার, আমার গাড়িটা, মাই কার ব্রোক ডাউন, BROKE, ব্রোক ডাউন, আমার গাড়িটা যান্ত্রিক গোলযোগের ফলে, ব্রেকডাউন যান্ত্রিক গোলযোগের ফলে বন্ধ হয়ে যাওয়া, বিকল হয়ে যাওয়া। মাই কার ব্রোক ডাউন অ্যান্ড কনসিকুয়েন্টলি আই ওয়াজ লেট, অ্যান্ড কনসিকুয়েন্টলি CONSEQUENTLY, কনসিকুয়েন্টলি আই ওয়াজ লেট, LATE। এখানে দেখো, এখানে কিন্তু কনসিকুয়েন্টলি ওয়ার্ডটা অ্যাডভার্ব, আমার গাড়িটা কি হয়েছিল, বন্ধ হয়ে গেছিলো, অ্যান্ড কনসিকুয়েন্টলি আই ওয়াজ লেট, এই যে হওয়া ভার্বকে ডিফাইন করছে, আমি কি হয়েছিল, আমি দেরি হয়েছিলাম, কনসিকুয়েন্টলি ফলস্বরূপভাবে আই ওয়াজ লেট, তাহলে এখানে অ্যাডভার্ব, তাহলে LY যুক্ত যে ওয়ার্ডটা কনসিকুয়েন্টলি, এই ওয়ার্ডটা অ্যাডভার্ব, এটাকে আমরা ভার্বকে ডিফাইন করতে গেলে ইউজ করতে পারি, কিন্তু নাউন হতে গেলে এই ওয়ার্ডটা কি হবে? কনসিকুয়েন্স। কি হবে? কনসিকুয়েন্স, CONSEQUENCE, কনসিকুয়েন্স, পরিণতি হিসাবে। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাডভার্ব লাগবে না, আমাদের নাউন লাগবে। তাহলে এই কনসিকুয়েন্টলি ওয়ার্ডটা আমাদের কি হয়ে যাবে? আমাদের হয়ে যাবে কিন্তু কনসিকুয়েন্স। ওকে, অ্যাজ এ কনসিকুয়েন্স, পরিণতি হিসাবে। 813 হয়ে গেল। বাঁচাবো নেক্সট 814 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 814 কি বলছে আমরা দেখে নেবো। 814 বলছে ডার্টস একটা খেলা, এই যে দেখতে পাচ্ছ এই খেলাটা, ঠিক আছে, এই ডার্টগুলোকে কি করতে হয়? এই বোর্ডের মধ্যে আর কি এইম করে লাগাতে হয়। তো ডার্টস আর প্লেড খেলা হয় বাই মেন, মানুষের দ্বারা, পুরুষের দ্বারা, অ্যাজ ওয়েল অ্যাজ, আরও কাদের দ্বারা? ওমেন, মহিলাদের দ্বারাও খেলা হয়। মানে ডার্টস খেলাটা ছেলে এবং মেয়ে, মহিলা এবং পুরুষ দুজনেই খেলতে পারেন। এইবার বিষয় দেখো, কিছু কিছু ওয়ার্ডের লাস্টে তোমাদের কি থাকবে? এস থাকবে, কিন্তু এস থাকা সত্ত্বেও তারা কিন্তু হবে কি? প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। যেমন ডার্টস, দেখো এখানে কি বলেছে? একটাই খেলা, লাস্টে এস থাকে, তাই বলে কি প্লুরাল? তাই বলে প্লুরাল নয়। একটাই খেলা, একটাই নাম, তাহলে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে এখানে ইজটা কি হয়ে যাবে? আরটা কি হয়ে যাবে? আরটা আমাদের ইজ হবে। আর ডার্টস এটা কিন্তু সিঙ্গুলার, ডার্টস হচ্ছে সিঙ্গুলার, SING, সিঙ্গুলার। তাহলে এইরকম আর কোন কোন ওয়ার্ড আছে যেগুলো এস থাকা সত্ত্বেও তাদের গঠনটা কিন্তু প্লুরালের মতো কিন্তু সিঙ্গুলার? যেমন নিউজ বলতে পারি আমরা, নিউজ, লাস্টে এস কিন্তু সিঙ্গুলার। যেমন আর কি বলতে পারি? ম্যাথমেটিক্স, ঠিক আছে, MATHEMATICS, ম্যাথমেটিক্স। আমরা বলতে পারি এথিক্স, ETHICS, এথিক্স। লিঙ্গুইস্টিক্স, ঠিক আছে, ভাষা সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা পড়াশোনা, সেটাকে আমরা লিঙ্গুইস্টিক বলি, LINGUISTICS, লিঙ্গুইস্টিক্স বলতে পারি। ফোনেটিক্স বলতে পারি, ঠিক আছে, ধ্বনি সংক্রান্ত যে পড়াশোনা, ফোনেটিক্স, PHONETICS, ফোনেটিক্স। ক্লিয়ার? পলিটিক্স আমরা বলতে পারি, পলিটিক্স, ওকে, POLITICS, পলিটিক্স। এরকম অনেক ওয়ার্ড আছে, স্ট্যাটিস্টিক্স আছে, ইকোনমিক্স আছে, ঠিক আছে, বিলিয়ার্ডস বলতে পারি আমরা, মেকানিক্স বলতে পারি, অনেক ওয়ার্ড কিন্তু, ফিজিক্স বলতে পারি, ক্লাসিক্স বলতে পারি, অ্যাস্থেটিক্স বলতে পারি। তো এরকম ওয়ার্ডগুলো লাস্টে এস থাকা সত্ত্বেও একটা সাবজেক্টের নাম, সেই কারণে তাদেরকে কিন্তু আমরা সিঙ্গুলার ফর্মে ইউজ করবো, প্লুরাল ফর্মে ইউজ করবো না। 814 হয়ে গেল। নেক্সট কি বলছে দেখো, 815 বলছে
815 বলছে কি হি ইনস্ট্রাক্টেড, সে নির্দেশনা দিয়েছিল মি আমাকে, টু রাইট লেখার জন্যে, দ্য টেলিগ্রাম টেলিগ্রামটি চিঠিটি, ইন ক্যাপিটাল লেটার। এ দেখো লেটার মানে কি অক্ষর, LETTER, লেটার মানে কি অক্ষর। তাহলে অক্ষর কি আমাদের একটা আছে? অক্ষর একটা নেই, অনেকগুলো আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? প্লুরাল ফর্মে লিখতে হবে। আমরা তো একটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো না, ক্লিয়ার? তো আমাদেরকে এটা প্লুরাল ফর্মে করতে হবে, শুধু লেটার নয়, লেটারের সঙ্গে আমাদেরকে একটা এস দিতে হবে, ক্লিয়ার? তাহলে হি ইনস্ট্রাক্টেড টু রাইট দ্য টেলিগ্রাম ইন ক্যাপিটাল লেটার্স, শুধু লেটার নয়, তাহলে একটা লেটার বোঝাবে। 815 4 নাম্বার পার্টে ভুল, লেটারটা লেটার্স হবে। নেক্সট, হ্যাঁ কি বলেছে দেখো, বলছে 816 816 বলছে ইন্ডিয়ান ফোর্স আর নোন, ইন্ডিয়ান ফোর্সরা মানে ভারতীয় যে সামরিক বাহিনীগুলো আছে, সামরিক বাহিনীগুলো আর নোন পরিচিত কিসের জন্য? ফর দেয়ার লয়ালটি, তাদের যে বিশ্বস্ততা তার জন্য বিখ্যাত, অ্যান্ড ইন্টিগ্রিটি, তাদের যে ঐক্য, একটা মিল, সেই মিলের জন্য কিন্তু তারা পরিচিত সমস্ত পৃথিবীতে। তাহলে এবার দেখো এখানে কিন্তু ভার্ব আছে আমাদের প্লুরাল আর, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সাবজেক্ট রয়েছে সিঙ্গুলার। ইন্ডিয়ান ফোর্স তো একটা নয়, অনেকগুলো ফোর্স রয়েছে। তাহলে আমাদের এই ফোর্সটাকে কি করতে হবে? ফোর্সটাকে ফোর্সেস করতে হবে, FORCES। ইন্ডিয়ান ফোর্স কি একটা? ইন্ডিয়ান তো অনেক রকমের ফোর্স আছে, আর্মি রয়েছে, নেভি রয়েছে, এয়ারফোর্স রয়েছে, ক্লিয়ার? তো অনেক ফোর্স রয়েছে, তো আমরা ফোর্সেস বলবো, ইন্ডিয়ান ফোর্সেস আর নন, ক্লিয়ার? আর শুধু ফোর্স বললে আমরা সেনাবাহিনী তো বোঝাতেই পারি, শুধু ফোর্স বললে আমরা কিন্তু স্ট্রেংথও বোঝাতে পারি, STRENGTH, স্ট্রেংথ। তো আমরা কনফিউশনে যাব না, যেহেতু ফোর্স অনেকগুলো, আমরা ফোর্সেস যাব, এবং নাউন আমাদের ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্মে আছে। তো ইন্ডিয়ান ফোর্সেস আর নোন ফর দেয়ার লয়ালটি অ্যান্ড ইন্টিগ্রিটি। নেক্সট 817 কি বলছে দেখে নাও, 817, হ্যাঁ 817 কি বলছে, শি হ্যাজ বট, সে কিনেছে, এ ডজন অফ কপিস, এ ডজন অফ কপিস। দেখো এখানটা দেখতে পারলে একটু গন্ডগোল মনে হবে, মানে কি এক ডজন কপি সে কিনেছে, অফ ইংলিশ গ্রামার বুকস, ইংলিশের যে গ্রামার বই তার 1 ডজন কপি সে কিনেছে, ক্লিয়ার? তাহলে এখানে এ ডজন অব দেওয়ার কোনো দরকার হয় না, ক্লিয়ার? এ ডজন কপিস বলবো, এ ডজন ম্যাঙ্গোস, MANGOES, এ ডজন ম্যাঙ্গোস বলতে পারি, এ ডজন অ্যাপলস বলতে পারি, APPLES, অ্যাপলস। এদের সঙ্গে কোনো অব যুক্ত করার দরকার নেই, ক্লিয়ার? তাহলে এখানে অবটা কিন্তু হবে না, শুধু হবে এ ডজন কপিস অব ইংলিশ গ্রামার। শি হ্যাজ বট, সে কিনেছে, আ ডজন কপিস অব ইংলিশ গ্রামার বুকস, ওকে? তাহলে ডজনের সঙ্গে অব দিয়ে যুক্ত করার কোনো দরকার নেই। 817 হয়ে গেল। 818 কি বলছে দেখে নাও, 818 কি বলছে, 818 বলছে দ্য প্রেজেন্ট ডেটস নয়, ডাটা, ঠিক আছে? দ্য প্রেজেন্ট ডাটাস শো, মানে বর্তমান যে ডাটাগুলো আমরা পেয়েছি, যে তথ্যগুলো পেয়েছি, সেই তথ্যগুলো শো দেখায় দ্যাট যে দ্য ডেথ, মৃত্যু রেট, দ্য ডেথ রেট হ্যাজ ফলেন ডাউন, মানে অনেক কমে গেছে মৃত্যুর যে, হ্যাঁ সেই রেটটা কিন্তু অনেক কমে গেছে, মাত্রাটা কমে গেছে, মৃত্যুর সংখ্যা কমে গেছে। এইবার দেখো বলেছিলাম কিছু কিছু নাউন আছে যে নাউনের প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম কি হবে? সেম হবে বলেছি। তার মধ্যে একটা ওয়ার্ডও আমি বলেছিলাম ডাটা দিয়ে, ডাটা এর সিঙ্গুলার এবং প্লুরাল সেম ফর্ম, ঠিক আছে? SINGULAR, সিঙ্গুলার এবং প্লুরাল PLURAL, প্লুরাল ফর্ম সেম, ক্লিয়ার? তাহলে ডাটা স্টার এস কেটে দেবো, শুধু ডাটা বলবো, দ্য প্রেজেন্ট ডাটা শো দ্যাট, ক্লিয়ার? এবার যাবো নেক্সট, 818 হয়ে গেল। 819 কি বলছে দেখে নাও, 819 বলছে কি, দ্য পুলিশ কি বলছে দেখো, হ্যাঁ দ্য পুলিশ কি বলছে আমরা দেখে নেব। দ্য পুলিশ ইজ বিকামিং, পুলিশটা হচ্ছে, দ্য পুলিশ ইজ বিকামিং, পুলিশটা হচ্ছে মোর অ্যান্ড মোর, অনেক বেশি, ইনঅ্যাক্টিভ মানে কি নিষ্ক্রিয় হচ্ছে, সক্রিয়তা তারা হারিয়ে ফেলছে। এইবার দেখো কিছু কিছু নাউন আছে যে নাউনগুলো সবসময় আমরা প্লুরাল হিসেবে ইউজ করি, ঠিক সেই রকমই একটা ওয়ার্ড হচ্ছে পুলিশ। দ্য পুলিশ, কিন্তু আমাদের পুলিশ ওয়ার্ডটাকে আমরা সবসময় প্লুরাল হিসাবেই ধরবো। তাহলে এটা হচ্ছে প্লুরাল, PLURAL, প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাকেও আমাদের প্লুরাল করতে হবে, ইজটা কিন্তু আর হয়ে যাবে, ওকে? ঠিক এরকম আর কোন কোন ওয়ার্ড আছে বা নাউন আছে যে নাউনগুলোকে আমরা প্লুরাল হিসেবে ইউজ করি, যেমন কি ক্যাটল, গবাদি পশু, CATTLE, ক্যাটল প্লুরাল। আর কি আছে? পিপল, PEOPLE, পিপলকে আমরা কিন্তু প্লুরাল হিসেবে ধরি।
পুলিশ বললাম, জেন্ট্রি মানে কি ভদ্র সম্প্রদায়, ভদ্র মানুষজন, GENTRY, জেন্ট্রি, ঠিক আছে। পেজেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়, PEASANTRY, পেজেন্ট্রি, কৃষক সম্প্রদায়, এরা কিন্তু সব প্লুরাল, ওকে। আর কি আছে, নোবিলিটি মানে বলতে পারি মহৎ লোকজন, নোবিলিটি মহৎ লোকজনরা, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কিন্তু প্লুরাল হিসেবে ধরবো। যেমন রিচেস বলতে পারি, রিচেস মানে কি সম্পদ, RICHES, এদেরকেও কিন্তু প্লুরাল হিসেবে আমরা ধরি। যেমন মালপত্র, GOOD, গুড মানে ভালোর সঙ্গে একটা এস যুক্ত করে দিলে মালপত্র, এটাও কিন্তু প্লুরাল। তো এরকম অনেক ওয়ার্ডস আছে যেগুলোকে কিন্তু আমরা প্লুরাল হিসেবে ধরি। যেমন ট্রাউজার্স বলতে পারি, সিশর্টস বলতে পারি, ক্লিয়ার। ফোক ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, FOLK, ফোক মানুষজন, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডগুলোকে কিন্তু আমরা প্লুরাল ধরবো। সারাউন্ডিংস বলতে পারি, গেল 819 হয়ে গেল। এবার যাবো নেক্সট 820। আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। 820 বলছে রিসেন্টলি, সাম্প্রতিককালে, আমি ভিজিট করেছিলাম, পরিদর্শন করেছিলাম সিঙ্গাপুর, অ্যান্ড ফাউন্ড এবং খুঁজে পেয়েছিলাম দ্য সিনারিগুলো, দৃশ্যগুলো টু বি ব্রিথ ট্রেকিং মানে কি একদম চমৎকার, একদম অসম্ভব ভালো হিসাবে আমার মনে হয়েছিল, ঠিক আছে। সিঙ্গাপুরে গিয়ে সিঙ্গাপুরের চারিপাশটা দৃশ্যগুলো আমার কিন্তু একটু ব্রিথ ট্রেকিং লেগেছিল, মানে অসম্ভব ভালো, একদম অপূর্ব লেগেছিল, ক্লিয়ার। তো এইবার দেখো কিছু কিছু নাউন আছে যাদের কিন্তু কি বলেছিলাম যে তাদের সাথে এস যুক্ত হয় না, প্লুরাল ফর্মে তাদেরকে আমরা ইউজ করব না, তাদের সিঙ্গুলার প্লুরাল ফর্ম সেম হবে। ঠিক সেরকম কি আছে, আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল ফর্মে আমরা ইউজ করব না। ঠিক সিনারি সেরকমই একটা ওয়ার্ড যেটা হচ্ছে আনকাউন্টেবল, তার সাথে কখনোই এস যুক্ত হবে না, মানে আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা গুনতে পারি না তাদের সাথে কিন্তু আমরা এস যুক্ত করব না। আনকাউন্টেবল, COUNTABLE, ঠিক আছে। অনেক সিনারি আমরা বলবো না, তাহলে আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি হবে, অলওয়েজ সিঙ্গুলার, SINGULAR। ঠিক এরকম আর কোন কোন ওয়ার্ড আছে, তাহলে সিনারিজটা আমাদের কি করতে হবে, সিনারিজ করতে পারবো না, সিনারি বলবো, SCENERY, সিনারি থাকবে, ঠিক আছে, গেল। এরকম আর কোন কোন ওয়ার্ড আছে যেগুলো আনকাউন্টেবল, প্লুরাল ফর্মে ইউজ হয় না, গিয়ার, গাড়ির যে গিয়ার থাকে সেই গিয়ার, সিনারি। লাগেজ বলতে পারি, LUGGAGE, লাগেজ। ব্যাগেজ, BAGGAGE, লাগেজ, ব্যাগেজ, সিনারি, গিয়ার। ইনফরমেশন, TION, ইনফরমেশন, ক্লিয়ার। আর কি আছে আমরা বলবো, অ্যাডভাইস বলতে পারি, ADVICE, ঠিক আছে, এসি দিলে ভার্ব হয়ে যাবে, অ্যাডভাইস। আর কি আছে, কৃতজ্ঞতার ক্ষেত্রে আমরা বলতে পারি গ্র্যাটিটিউড, অ্যাটিটিউড, ঠিক আছে, গ্র্যাটিটিউড, GRATI, গ্র্যাটিটিউড, TUDE, গ্র্যাটিটিউড। অ্যাটিটিউডও বলতে পারি আমরা, ATTITUDE। এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু আনকাউন্টেবল, এদের সঙ্গে কখনোই এস যুক্ত হবে না, প্লুরাল হবে না এদের, ক্লিয়ার। তাহলে এই হলো আজকের ক্লাস। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারো কোথাও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে বলবে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং বারবার সবাইকে বলবো প্লেলিস্টটা কিন্তু অবশ্যই ফলো করো, এবং ক্লাস যদি তোমাদের রেগুলার ভালো লেগে থাকে অবশ্যই বলবো যে ক্লাসটা কিন্তু তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।